Hi friends, why are primary school head teachers being deprived of their increment? In 2009, head teachers received double increment, but now they are being given only 400 rupees as honorarium, which is unfair. It is unjust that some headmasters or head teachers are getting more salary, more increment, while others are not getting their due increment. The newly appointed head teachers of 2024 should be given their increment immediately, and the injustice done of them should be rectified. All primary school teachers, head teachers, demand justice and fair evaluation of their work. শুধু দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষকগণ অবিলম্বে 2024 সালের নবনিযুক্ত প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দিয়ে তাদের প্রতি অবিচারের, বৈষম্যের যে একটা ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে সেটা দূর করা উচিত, তার অবলুপ্ত ঘটানো উচিত। প্রধান শিক্ষকদের কাজের মূল্যায়ন হোক, সমস্ত প্রধান শিক্ষকের এই দাবি। যারা নতুন নিযুক্ত হয়েছে, কেউ বেশি বেতন পাবেন, কেউ ইনক্রিমেন্ট না পাওয়ার জন্য সাফার করবেন। 2009 সাল তার আগে সমস্ত প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট পেয়েছেন। 2024 সালে এরা কি দোষ করেছে ইনক্রিমেন্ট পাবে না? এটা তো হতে পারে না। প্রত্যেকটা হেডমাস্টারের, হেড টিচারের, প্রাইমারির ইনক্রিমেন্টের সঙ্গে গ্রেড পেও বৃদ্ধি হওয়া উচিত। 2009 সালে হেডমাস্টাররা ডাবল ইনক্রিমেন্ট পেয়েছিলেন, কিন্তু প্রধান শিক্ষকদের বর্তমানে এই সুবিধা নেই। যে সমস্ত প্রধান শিক্ষক কাজে যোগদান করেছেন বর্তমানে 400 টাকা পাচ্ছে, এটা আসলে অনৈতিক। আমরা যদি প্রধান শিক্ষকরা প্রাপ্য ইনক্রিমেন্ট না পায়, তবে কাজের প্রতি উদাসীনতা তৈরি হতে পারে। তবে প্রত্যেকটা প্রধান শিক্ষক তাদের কর্তব্যের প্রতি অবিচল। তাদের প্রতি যে বৈষম্য হচ্ছে সেটা শিক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতি বলেই মনে করি। অতএব উচিত প্রধান শিক্ষকদের কাজ এবং তাদের অবদানের প্রতি সঠিক মূল্যায়ন করা। আমাদের প্রধান শিক্ষকরা প্রত্যেকটা শিশু, অভিভাবক সবাই বলছে যে এই ইনক্রিমেন্ট পাওয়া উচিত। এই বৈষম্য চলতে পারে না। প্রধান শিক্ষকরা দেশের ভবিষ্যৎ গড়ার জন্য দিনরাত কাজ করছেন। তারা যদি সঠিক মূল্যায়ন না পায়, তাহলে শিক্ষার যে মান সেটা উন্নতি হওয়া সম্ভব নয়। শিক্ষকদের মর্যাদা থেকে ক্ষতি করছে, প্রধান শিক্ষকদের মর্যাদাকে ক্ষতি করছে ইনক্রিমেন্ট না পাওয়ার জন্য। 2009 সালের রোপায় প্রধান শিক্ষকরা ডবল ইনক্রিমেন্ট পেতেন। সেই ব্যবস্থা অবিলম্বে চালু করা উচিত। প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধ করা এটা অনৈতিক, অবিচার। এটা চলতে পারে না। তাই রাজ্য সরকার, শিক্ষা দপ্তরের সমস্ত যারা আছেন কর্তা ব্যক্তি অবশ্যই আন্তরিকতার সহিত এই অবিচারটা ভাবা দরকার। একই কাজ করে সমকাজে সমবেতন এটা চালু হয়েছে, তাহলে প্রধান শিক্ষকরা ইনক্রিমেন্ট কেন পাবেন না? কেন এই প্রশ্ন থাকছে।
কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হবে সমস্ত জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার পরে। কিন্তু দুঃখের বিষয় 2024 সাল থেকে প্রধান শিক্ষক নিয়োগের যে মহাযজ্ঞ আরম্ভ হয়েছে, এখনো কয়েকটা জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। যেটা খবর আছে, উত্তর দিনাজপুরে এখনো পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। আইনি লড়াই চলছে, সিনিয়র জুনিয়রের একটা আইনি লড়াই চলছে। আশা করা যায় আইনি লড়াই শেষ হবে এবং খুব তাড়াতাড়ি প্রধান শিক্ষক নিয়োগ হবে। তবে সরকারের কাছে অনুরোধ করব, শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টটা তাদের হকের পাওনা, এই পাওনা থেকে বঞ্চিত করা হলে প্রধান শিক্ষকদের প্রতি অবিচার করা হচ্ছে। সুতরাং এই বঞ্চনা কখনো কাম্য নয়। তাই প্রধান শিক্ষকদের সেই ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সরকার অত্যন্ত বুদ্ধিমানের কাজ করবে, এই আশা ভরসা রাখি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি শিবরাম সরকার, পরবর্তী প্রতিবেদনে আবার আসবো।